নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিফটিতে একটা দুর্ধর্ষ র্যালি দেখা গেল। ৫৫৭ পয়েন্টের একটা ক্লোজিং মুভ দেখা গেল। যদি পার্সেন্টেজে দেখা হয় সেটা দাঁড়াচ্ছে 2.39%। তো এই যে দুর্ধর্ষ র্যালিটা এসেছে, এই র্যালিটা আসার কারণ কি? এটা একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকেই যায় যে যেখানে মার্কেট এরকমভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে সেখান থেকে এত সুন্দর একটা র্যালি চলে এলো, এই র্যালিটা কেন এলো? তো সেটা নিয়ে ডিসকাস করব। সেই সাথে মার্কেটে এই যে র্যালিটা দিল, এই র্যালি কি আগামী দিন কন্টিনিউ করবে, নাকি এটা ট্র্যাপ হিসেবে আমাদের সামনে আসছে, সেটার ব্যাপারেও ডিসকাস করব। সেই সাথে দুটি স্টক নিয়ে ডিসকাস করব। খুব ভালো টেকনিক্যাল চার্ট বানিয়ে রেখেছে যে দুটি স্টক নিয়ার ফিউচার ভালো মুভ দিতে পারে যদি মার্কেট আমাদেরকে একটু সাপোর্ট দেয়। অর্থাৎ নিফটি যেরকমভাবে আজকে ভালো একটা আপ মুভ দিয়েছে, যদি এরকম একটা কনসলিডেশন ফেজে চলে যায় বা যদি এখান থেকে আরও ধীরে ধীরে উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সেখানে একটা সম্ভাবনা থাকবে। প্রথমেই নিফটিতে চলে আসি। নিফটিতে আমি দুটো লেভেল এখানে ড্র করে রেখেছি অলরেডি। একটা হচ্ছে 23,350-এর কাছাকাছি এবং একটা হচ্ছে 23,826-এর কাছাকাছি। তো এই যে 23,350, আমি বারবার একটা কথা বলে আসছিলাম ভিডিওগুলোতেও, সেই সাথে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, যে 23,300-কে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় নিফটি, সেক্ষেত্রে নিফটিতে কিন্তু অনেক বড় সড়ো পতন নিয়ার ফিউচার আসতে পারে। কারণ এই যে এই জায়গাতে রিজেকশনের পর এখানে আবার সাপোর্ট, পরবর্তী সময় এই জায়গাতে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, এই জায়গাটা কিন্তু অবভিয়াসলি একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ জোন। কারণ এই জোনটাকে ব্রেকডাউন দিলে সত্যিই নিফটিতে বড় রকমের একটা পতন দেখা যেত। এবং সেই সাথে উপরের দিকে একটা লেভেল আমি বলেছিলাম 23,800 লেভেল, যেটা ওই 23,800 লেভেলটাকে যদি ব্রেকআউট দেয় এবং যদি এখানে কনসলিডেশনের মধ্যে থাকে বা যদি এখান থেকে সাস্টেন করে যায়, সাস্টেন করে আরও উপরে যাওয়ার চেষ্টা করে, তবে পরে গিয়ে নিফটি কিন্তু তার যে বিয়ারিশ একটা মুভ দেওয়া শুরু করেছিল, সেই জায়গার থেকে তার ট্রেন্ড পরিবর্তন করতে পারে। তো আজকে দুটো জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি 23,300 থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে এবং 23,800-র ওপরে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। এরপরে এই যে ক্লোজিংটা এলো, এই ক্লোজিংটা কি মার্কেটকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, নাকি এখান থেকে ফার্দার আবার ফল আসতে পারে? আমাদেরকে একটা বিষয় ভাবতে হবে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে এখানে একটা নিউজ এসেছিল, সেই নিউজের উপর বেস করে কিন্তু এখানে দুটো ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এসেছিল। আজকেও একটা নিউজ আছে, মেবি এই নিউজের জন্য কিন্তু এখানে এই র্যালিটা আসতে পারে, মেবি, আমি শিওর নই ওই নিউজের জন্যই। সেটা হচ্ছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান সাচ একটা রিপোর্ট পেশ করেছে, যেখানে বলছে যে নিফটি 2025-এর মধ্যে 27,000-এর লেভেলের কাছাকাছি যেতে পারে। তো এই নিউজের জন্য মেবি আজকে মার্কেটের মধ্যে এই উত্থানটা দেখা গেছে। তো ঠিক যেরকম ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে একটা উত্থান দেখা গিয়েছিল কিন্তু সেখান থেকে আবার ফল দেখা গিয়েছিল, সেই রকমের সিনারিও কিন্তু এখানে পসিবল হতে পারে। যেহেতু 23,800-র ওপরে ক্লোজিং দিয়েছে, যদি সাস্টেন্ড না করে তাহলে কিন্তু এখান থেকে পরবর্তী সময় এই 23,300 লেভেলটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলতে পারে। কারণ হচ্ছে কি, নিফটি এখন বানাচ্ছে লোয়ার লো। তো যেহেতু এখানে লোয়ার লো বানাচ্ছে, এ তো একবার হাই বানাবে, হাই বানিয়ে তারপরে তো নেক্সট লোটাকে ব্রেকডাউন করবে। তো এই সিনারিওটা হচ্ছে কিনা এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। যদি এরকমের সিনারিও হয় তাহলে কিন্তু নিফটির জন্য অবভিয়াসলি সেটা খারাপ। কাজেই আমাদেরকে প্রথম যেটা দেখতে হবে, যাই নিউজ এসে যাক না কেন, টেকনিক্যাল চার্ট যেটা বলছে আমাদেরকে সেইটা ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, 23,800-র ওপরে নিফটিকে সাস্টেন্ড করতে হবে বা সাইডওয়েজের মধ্যে থাকতে হবে। যদি এই সিনারিও দেখতে পাই, তবে পরে গিয়ে এখানে বলা যেতে পারে যে নিফটি তার যে বিয়ারিশ মুভমেন্ট শুরু করেছিল, সেই মুভমেন্টের পরিবর্তে এখানে একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার, রিভার্সাল আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা ট্রেন্ড রিভার্সাল হয়েছে বলা যেতে পারে। এরপর এখানে যখন ইএমআই অ্যাপ্লাই করছি, এখানে দেখা যাচ্ছে 200 ইএমআইটাকে যেটা ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, তার উপরে কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যখন উইকলি চার্টে আমরা আসবো সেখানে দেখতে পারবো। অলরেডি ইএমআই এখানে আমাদের অ্যাপ্লাই করা রয়েছে। তো দেখা যাচ্ছে আমাদের যে কোভিড পিরিয়ড ছিল 2020 সাল, সেই কোভিড পিরিয়ডে কিন্তু 3টে ইএমআইকেই ব্রেকডাউন দিয়ে ফেলেছিল। এই জায়গাতে যদি আমরা দেখি 3টে ইএমআইকেই কিন্তু ব্রেকডাউন দিয়ে ফেলেছিল। তার পরবর্তী যে সময়, সেই পরবর্তী সময়ে কিন্তু নিফটি হয় 50 ইএমএতে, নয়তো 100 ইএমএতে সাপোর্ট নিয়েছে উইকলি চার্টে। তো
এখানে দেখা যাচ্ছে 50 ইএমএতে সাপোর্ট, এখানে 100 ইএমএতে সাপোর্ট, এবং 2023 সাল থেকে যদি ধরা হয় 23-এর শুরুর দিকে 100 ইএমের কাছাকাছি সাপোর্ট নিয়েছিল, এবং পরবর্তী সময় কিন্তু 50 ইএমএকে আর কোনোভাবেই উইকলি চার্টে ব্রেক ডাউন দেয়নি। তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে নিফটি যে জায়গাতে দাঁড়িয়ে ছিল বা দাঁড়িয়ে রয়েছে, 50 ইএমআইটাকে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করেছে, ঠিক যেটা এই জায়গাতে করেছিল জুন মাসে ইলেকশন রেজাল্টের সময়। তো এই যে 50 ইএমের যে সাপোর্ট উইকলি চার্টে দেখা যাচ্ছে, যেটা 2020 সালের পরের থেকে ম্যাক্সিমাম টাইম সাপোর্টের কাজ করেছে, সেই জায়গাটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো যদি কোনো কারণবশত দেখা যায় নিফটি 50 এই যে 23,800 লেভেলটা বলা হলো এটার উপরে সাস্টেন্ড করে যায়, তাহলে খুবই ভালো, মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। যদি এই জোনটাতে একটা আপমুভ দেখালো, তারপরে যদি এই 23,300টাকে ব্রেক ডাউন করে দেয়, তাহলে কিন্তু আমরা এই 21,750 বা 21,500-র কাছে যে 100 ইএমএ রয়েছে এই পর্যন্ত আমাদের একটা ভিউ দেখতে পেতে পারি, যেটা আমি অলরেডি এখানে ড্র করে রেখেছি লেভেলগুলো। তো 100 ইএমএটা যেখানে রয়েছে এই মুহূর্তে, সেই জায়গাতেও আমি দুটো জোন ড্র করে রেখেছি, যে দুটো জোন পর্যন্ত নিফটি কিন্তু ফল করতে পারে যদি এখান থেকে 23,800-র উপরে সাস্টেন্ড না করে। তাহলে ওভারঅল নিফটির যেটা ভিউ, সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে চলে আসবো যে দুটি স্টক সিলেক্ট করা হয়েছে সেই দুটি স্টক নিয়ে। স্টকগুলির মধ্যে প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো, আইসিআইসিআই ব্যাংক। যথেষ্ট স্ট্রং একটা চার্ট প্যাটার্ন বানিয়ে রেখেছে, এবং স্টকটি কিন্তু খুব ভালো একটা জায়গার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে এই স্টকটিকে সিলেক্ট করা হয়েছে। প্রথমত, স্টকটি এই মার্কেট যেখানে ওভারঅল মার্কেট নেগেটিভ, সেখানে কিন্তু বিরাট কিছু ফল দেখায়নি। এবং দ্বিতীয়ত, স্টকটি এই জায়গার থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে যে ট্রেন্ড লাইনটা অলরেডি ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, অর্থাৎ যে ট্রেন্ড লাইনে বারে বারে সাপোর্ট নিচ্ছিল আইসিআইসিআই ব্যাংক, এখানে একবার, দুবার, তিনবার, সেটাকে এখানে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল। ফাইনালি কিন্তু আজকের দিনে দেখা গেছে এই ট্রেন্ডটাকে ব্রেক আউট দিয়ে ওপরে স্টে করেছে, ক্লোজিং দিয়েছে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে এই আইসিআইসিআই ব্যাংকের জন্য অবভিয়াসলি একটা পজিটিভ দিক। এরপরে এখানে যখন ইএমএটাকে অ্যাপ্লাই করব, এখানে খুব সুন্দর একটা সিনারিও দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক কিন্তু 2024 সালের পুরো সময়টা হয় 50 ইএমএ নয়তো 100 ইএমএতে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে। এখানে জুন মাসের যে ইলেকশন রেজাল্ট ছিল সেখানেও কিন্তু 100 ইএমএটাকে সাপোর্ট হিসেবে দেখেছিল। তো এক্স্যাক্টলি সেই জোন থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এবং আজকের দিনে 50 ইএমের ওপরে কিন্তু সাকসেসফুলি স্টে করেছে। তো এখানে একটা সম্ভাবনা রয়েছে স্টকটির মধ্যে কিন্তু ফার্দার আর একটা মুভ আসতে পারে, এবং সেই মুভটা মেবি যদি মার্কেট পজিটিভ হয়ে যায় এখান থেকে, তাহলে কিন্তু মোটামুটি 1340 টাকার কাছাকাছি পর্যন্ত একটা হাই, যেটা অলরেডি লাগিয়ে রেখেছিল, এই পর্যন্ত কিন্তু একটা মুভ আসতে পারে। তো আইসিআইসিআই ব্যাংক স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, স্টকটি তো ভালো পজিশনে রয়েছে, এখানে এন্ট্রি পয়েন্ট কী হতে পারে? এন্ট্রি পয়েন্টের ব্যাপারে একটাই ব্যাপার এখানে চিন্তা ভাবনা করা যেতে পারে, যেটা একটু রিস্কি মেবি হতে পারে। সেটা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়া যেতে পারে, এবং অবভিয়াসলি একটা স্ট্রিক্ট এসএল কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে, মোটামুটি 1230-এর কাছাকাছি। 1230-এর কাছাকাছি একটা স্ট্রিক্ট এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। 1340-এর কাছাকাছি মোটামুটি টার্গেট এটা একটা সেট করা যেতে পারে। তাহলে আইসিআইসিআই ব্যাংক স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কিন্তু আমি কোনোভাবে রিকমেন্ডেশন দিচ্ছি না। আমার যে টেকনিক্যাল ভিউ, যেটা আমি টেকনিক্যাল চার্ট রিড করে পাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস। কাজেই আমি বলা মাত্রই শেয়ার বাই করে নেবেন না, বা এটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলা হয়নি শুরুতে, সেটা হচ্ছে চ্যানেলে যদি প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, ওখানে আমি ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। নেক্সট স্টকে আসবো টেক মাহিন্দ্রা, আইটি সেক্টরের একটা খুব ভালো স্টক, এবং এই স্টকটিও কিন্তু এই মুহূর্তে দারুণ একটা সিনারিও তৈরি করে রেখেছে। এই নেগেটিভ মার্কেটেও কিন্তু স্টকটির মধ্যে বিরাট কিছু পতন দেখা যায়নি, এবং একটা ভালো পজিশন হোল্ড করছে এই মুহূর্তে। তো স্টকটির প্রথমেই আমরা একটা জোনকে একটু ড্র করব, যে জোনটাকে অলরেডি স্টকটি ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল।
সেটা হচ্ছে যদি এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু এর আগে স্টকটি অনেকবার সাপোর্ট নিয়েছিল। এখানে একবার সাপোর্ট নিয়েছিল, দুবার, তিনবার সাপোর্ট নিয়েছিল। পরবর্তী সময় ব্রেক ডাউন করে দেয় এবং এখানে প্রপারলি কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিতে পারছিল না। এই ট্রেন্ড লাইনের কাছাকাছি কিন্তু স্টকটি ঘুরে বেড়াচ্ছিল। আজকের দিনে কি দেখা গেল? আজকের দিনে কিন্তু স্টকটি একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এই ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে এবং এখানে ভলিউমও যদি দেখি মোটামুটি একটা ডিসেন্ট ভলিউম কিন্তু এসেছে। তো তার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের ওপরে এখানে তো তার যে প্রিভিয়াস ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডকে এখানে ফলো করার চেষ্টা করছে, একটা পজিটিভ দিক। সেকেন্ড আর একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে, স্টকটি কিন্তু নিয়ার ব্রেকআউট রয়েছে। যদি এই জায়গাতে একটা হরাইজন্টাল লাইন ড্র করি 1747 টাকার কাছাকাছি যেখানে ক্লোজিং দিয়েছে, এক্স্যাক্টলি ওখানেই কিন্তু একটা হাই বানিয়েছিল, আমরা দেখতে পাচ্ছিলাম কত, অক্টোবর মাসের 21 তারিখে। তো সেই হাইয়ের কাছে কিন্তু আজকে আবার ক্লোজিং দিয়েছে, এটাও একটা পজিটিভ দিক। তার যে প্রিভিয়াস হাই, সেই প্রিভিয়াস হাইকে ব্রেক করার চ্যালেঞ্জ এখানে নিচ্ছে। এবং এখানে যখন আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করব, সেম এখানেও দেখা যাচ্ছে যে 50 ইএমএটা এই স্টকটির জন্য কিন্তু খুব স্ট্রং সাপোর্টের কাজ করেছিল এই জায়গাতে আগস্টে। দেন এখানে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, কিন্তু আবার সেখান থেকেই বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে ইএমএটাও কিন্তু বেশ ভালো পজিশনে রয়েছে এবং বুলিশ দেখাচ্ছে স্টকটিকে খুব সুন্দর। তো যেহেতু এই পজিটিভ দিকগুলো স্টকটির মধ্যে দেখা যাচ্ছে, স্টকটিকে অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখা যেতেই পারে। আর এন্ট্রির ব্যাপারে যদি চিন্তা ভাবনা করা হয়, দুটো এখানে এন্ট্রির পয়েন্ট আসছে। যদি 1747-এর উপরে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং দেয় এবং এখানে একটা ভালো ভলিউম ক্রিয়েট করে, তখন এখানে সম্ভাবনার একটা জায়গা তৈরি হবে, এখানে এন্ট্রির একটা পয়েন্ট পাওয়া যেতে পারে। আদারওয়াইজ সিম্পল আরেকটা জোন রয়েছে, যে জোনটাতে একটা এসএল কনসিডার করে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে এখানে যে লোটা লাগিয়েছিল মোটামুটি 1630-এর কাছাকাছি বা 1625-এর কাছাকাছি একটা এসএল কনসিডার করে এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। কিন্তু আমি প্রথমেই বললাম যে আমি কোনোভাবেই রিকমেন্ডেশন দিচ্ছি না, আমার যে টেকনিক্যাল ভিউ, সেই ভিউটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। বাকি আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।